দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলা। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ইন্দাস কৃষক বাজারে, অর্থাৎ রোল কিষাণ মান্ডিতে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে রোল কিষাণ মান্ডিতে। আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি বিএম নিউজ বাংলার পর্দায়, দেখতে থাকুন। দেখুন, কৃষক বাজারে আপনার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি দেখাচ্ছি বিএম নিউজ বাংলার পর্দায়। দেখুন, এনে কৃষি দপ্তরের ক্যাম্প করা হয়েছে। আপনার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, সমস্ত দপ্তর এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। আদিবাসী উন্নয়ন দপ্তর আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। খাদ্য ও সরবরাহ দপ্তর আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়াও খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তর আপনাদেরকে দেখাচ্ছি। উচ্চশিক্ষা দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, শ্রম দপ্তর, ভূমি দপ্তর, সবদিকে বেশি ভিড় কৃষি দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর। দেখুন, এখানে স্বাস্থ্য দপ্তর করা হয়েছে। আপনাদের সরাসরি দেখাচ্ছি বিএম নিউজ বাংলার পর্দায়। স্বাস্থ্য দপ্তরে প্রচন্ড ভিড় আছে, যেটা স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারতে কনভার্ট হবে, সেই জায়গাতেও কিন্তু প্রচন্ড ভিড়। এছাড়াও আপনারা দেখছেন অর্থ দপ্তর, ব্যাংক নিয়ে আসা হয়েছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তর, বিদ্যুৎ দপ্তর, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, কারিগরি শিক্ষা দপ্তর, মৎস্য দপ্তর, নারী ও শিশু উন্নয়ন দপ্তর, যেটা আপনার লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারের কনভার্ট হবে, সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বিএম নিউজ বাংলার পর্দায়। দেখুন, এছাড়া বন দপ্তর, এখানে বন দপ্তরে আপনাদেরকে একটা করে টোকেন দেওয়া হচ্ছে এবং গাছ দেওয়া হচ্ছে। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি রোল কিষাণ মান্ডি থেকে। দর্শক, এই মুহূর্তে আমি আছি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে রোল কিষাণ মান্ডিতে। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবং কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, আপনাদেরকে দেখাচ্ছি। সরাসরি আপনাদের দেখাচ্ছি বিএম নিউজ বাংলার পর্দায়। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে আপনার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আপনার আয়ুষ্মান যে প্রকল্প কেন্দ্র সরকারের, সেটা লাগু করা হয়েছে। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনা যে প্রকল্প, সেটাও আপনার চালু করা হয়েছে। সাধারণ মানুষের ভিড়, এলাকার মানুষের উপস্থিতি যথেষ্ট রয়েছে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বিএম নিউজ বাংলার পর্দায়। এটার নামকরণ করা হয়েছে জনকল্যাণ শিবির। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রথম শুরু হলো জনকল্যাণ শিবির। চলবে 15ই জুন থেকে 17ই জুন, 3 দিন ব্যাপী। দর্শক, আমি আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি সেই গ্রাউন্ড জিরো থেকে আমি সরাসরি তুলে ধরছি। দেখুন দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি বিএম নিউজ বাংলার পর্দায়। আমি কথা বলার চেষ্টা করবো কারোর সঙ্গে। কোথায় এখানে এসছেন? হ্যাঁ, কি কাজে এসছেন? বার্ধক্য ভাতার জন্য। হয়েছে কি বলছে?
ওই ফর্মই তো নাই, কোথাও দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছেন না? না বার্ধক্য ভাতা হয়নি এখনো? না ফর্মও দেখতে পাচ্ছেন না? না, ফর্ম পাচ্ছি না। কি বলছে, কাউকে জিজ্ঞেস করেছেন? না না, কাউকে জিজ্ঞাসা করিনি। জিজ্ঞেস করেননি? দেওয়া হচ্ছে কি হয়নি জানেন? না না না, দেখুন, বার্ধক্য ভাতার জন্য এসছেন, কিন্তু তারা বলছেন যে আমরা খুঁজে পাচ্ছি না। অর্থাৎ এখানে আমি যেটা জিজ্ঞেস করলাম ভিডিওকে, অ্যাসিস্ট্যান্ট ভিডিওকে, উনি বললেন যে বার্ধক্য ভাতার কোনো ক্যাম্প করা হয়নি এই মুহূর্তে, কিন্তু বার্ধক্য ভাতার যারা আসছেন তারা কিন্তু খুঁজে পাচ্ছেন না। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন? আমি আসছি ধরমপুর থেকে। কি কাজে এসছেন? আমি এসছি কৃষক বন্ধু, তারপর স্বাস্থ্য সাথী কিসের জন্য এসছিল, কিচ্ছু ফরম নাই, কিছুই নাই, বলছে হবে না, ডাইরেক্ট বলে দিলে যে হবে না। 70 বছর না হলে পরা কি বলে ওটাকে, আয়ুষ্মান হবে না বলে দিয়েছে। 70 বছর না হলে হবে না। 70 বছর না হলে আয়ুষ্মান দেবে না? না, আয়ুষ্মান দেবে না, এখন দেবে না। 70 বছর না হলে বললে দেবো না। ফরম আনতে গেল, নিয়ে কেড়ে নিল, বললে যে এটা 70 বছরের লয়, হবে না। আপনার নাম? শেখ জিগরিয়া, রোল বাড়ি বলে? রোলে বাড়ি। আমি কোনো কিছু দপ্তরে গেছিল, সব দপ্তরে একই কথা বলছে, কোনো কিছু কাজ হচ্ছে না। বার্ধক্য ভাতাটা লেগে গেছিলাম, সে বার্ধক্য ভাতা ফর্ম নাই, কিছুই নাই, কোনো কাজের কিছুই হয় নাই। যা ভূমি দপ্তরে গেছি সেখানে ফর্ম দেয় নাই, ফর্ম নাই বলছে। তো এরকম করে কাজ করলে কি করে হবে? সরকারের কাছে আবেদন রাখবেন কিছু? সরকারের কাছে কিছু আবেদন রাখবেন? আমি সরকারের আপনার কাছে এর জন্য যে ফর্ম আর কোনো যেন ঠিকভাবে পাওয়া যায়। লোকের হয়রানি, প্রচুর হয়রানি হচ্ছে লোকের। এই আসা যাওয়া, রোদেতে গরমেতে কি হচ্ছে তার ঠিক নাই। কোনো এসি বসানো নাই, গোডাউন ঘরে ভিতরে ঢুকিয়ে সব ভাপাচ্ছে। সরকারকে অনুরোধ করছি, আপনারা একটু চেক আপ নেন, আর ফর্ম যেন সবসময় যেন পাওয়া যায়। 3 দিন দিবে, 3 দিন যেন দেওয়া যায়। এই যে আমাদের কাছে, আপনাদের কাছে অনুরোধ সরকারের কাছে। থ্যাংক ইউ। দেখলেন যেমনটা কথা বললেন যে এখানে সব ফর্ম পাওয়া যাচ্ছে না, এবং যে আয়ুষ্মান ভারত সেখানে নাকি বলছে 70 বছর বয়স হতে হবে।